মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য বড় একটা অস্ত্র হচ্ছে তাদের কাছে হলো নারী। মুসলিম পরিবার থেকে মেয়েদেরকে উলঙ্গ করে ঘর থেকে বের করে ফেলো। আজকে মুসলিম পরিবারের মেয়ে কি পর্দা নিয়ে বাইরে বের হয়? আপনি মার্কেটে যান, মার্কেটের সামনে আপনি দাঁড়ান, কার মা আসে, কার মেয়ে আসে, কার বোন আসে, কার স্ত্রী আসে অর্ধলগ্ন পোশাক পরে। এই যে আসছে, সাংস্কৃতিক পরাধীনতাই হচ্ছে সবচেয়ে বড় পরাধীনতা। আজকে আমার বোন, আপনার বোন, আজকে মুসলিম পরিবারের মেয়েদের পোশাকটা কেমন? কেউ কোনো কথা বলে না। পরিবারের যিনি মূল দায়িত্বশীল তিনি কোনো কথা বলেন না, তিনি একটু সতর্ক করেন না, অথচ একটা নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। সম্মানিত দ্বীনি ভাইরা, পর্দা করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। পুরুষের জন্য ফরজ, নারীর জন্য ফরজ। এই ফরজ বিধানের দিকে আমরা খেয়াল রাখবো আখিরাতের প্রস্তুতির অংশ হিসাবে। এরপর সম্পদের অবৈধ লোভ। কোরআন আমার অত্যন্ত প্রিয় ভাই ডক্টর BM মুফিজুর রহমান আল আজহারি হাফিজাহুল্লাহ সামনে উপস্থিত আজকের প্রোগ্রামের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সুন্দর একটা আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালিমার ঝান্ডাবাহী, দিন ইসলামের নরসারদুল, বীর মুজাহিদ, প্রাণ প্রিয় দিনী ভাইরা, আড়ালে উপস্থিত আছেন সর্বগুণে গুণান্বিত আমার মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওনারা বেকুন কেন শোন? আলহামদুলিল্লাহ, আইগম আছি। তো আমার এই মাখরাজ দেখে অবশ্যই আপনারা নিশ্চিত যে আমি এই বঙ্গের মানুষ নই। আল্লাহর শুকরিয়া যে আমরা সুন্দর একটা আয়োজনে শামিল হতে পেরেছি, যিনি আমাকে আপনাকে বাছাই করেছেন এমন একটি গুরুত্বপূর্ণ মজলিসে আসার, যিনি আমাকে নির্বাচিত করেছেন, সেই মহান রবের শানে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার ডানে বামে যারা বসে আছেন, এই সমস্ত মহান ব্যক্তিত্ব যারা এখানে উপস্থিত আছেন, আমি তাদের শ্রোতা হতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। যেহেতু আমাকে সময় দেওয়া হয়েছে, বলতে বলা হয়েছে, এই জন্য আমি বলতে ইরাদা পোষণ করছি। আমাকে একটি সাবজেক্ট দেওয়া হয়েছে, সেটা হচ্ছে প্রিপারেশন অফ আখিরাহ, আখিরাতের প্রস্তুতি। আসলে আমরা কাল বলতে আমরা অতীত, বর্তমান, ভবিষ্যৎ এটা আমরা জেনে থাকি, কিন্তু কাল মূলত দুইটা, একটা হচ্ছে ইহকাল, আরেকটা হচ্ছে পরকাল। আর পরকালটাই হচ্ছে ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাতটাই হচ্ছে অবশিষ্ট, সেটাই থেকে যাবে। এভরিবডি মাস্ট বি ফেস বিফোর দ্য ডে অফ রেজারেকশন। প্রত্যেকটা মানুষকেই সেই পুনরুত্থান দিবসে আল্লাহর মুখোমুখি হতে হবে, বিচারের মুখোমুখি হতে হবে। এই বিশ্বাস যার আছে সেই হচ্ছে মুমিন। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এটা হচ্ছে বিশ্বাসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিক। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আল কোরআন আল কারীম তিনি দিয়েছেন। এই কিতাবের ভিতরে আল্লাহ তাআলা যত কথা বলেছেন, মূল 3টি বিষয় আল্লাহ তাআলা কথা বলেছেন। একটা হচ্ছে তাওহীদ, আরেকটা হচ্ছে রিসালাহ, আরেকটা হচ্ছে আখিরাহ। তো আখিরাতে আল্লাহ তাআলা আখিরাতকে সামনে রেখে 1/3 আল্লাহ তাআলা কথা বলেছেন এই কিতাবের ভিতরে। কারণ আখিরাতের ভয় ছাড়া, পরকালীন জবাবদিহিতা ছাড়া একজন মানুষ কখনো ভালো হতে পারে না। কোন আইন দিয়ে,
কোনো বিধান দিয়ে যত শক্ত আইন করা হোক না কেন, প্রশাসন যত শক্ত ভূমিকা পালন করুক না কেন, মানুষ ভালো হবে র্যাবের ভয়ে না রবের ভয়ে? রবের ভয়ে। র্যাব তো মানুষ, খুলিকাল ইনসানু দাঈফা, আর রব হচ্ছেন তিনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল জগতের তিনি মালিক। সম্মানিত দ্বীনি ভাইরা, আমরা যে দুনিয়াকে নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়েছি, সে দুনিয়াটা হলো ক্ষণিক, আর যেটার পেছনে আমাদের কোনো ব্যস্ততা নেই সেটা হলো স্থায়ী, পার্মানেন্ট। কিন্তু আমরা ব্যস্ত হয়ে পড়েছি বেশি হলো দুনিয়াকে নিয়ে। সম্প্রতি একটি কথা আমার চোখে ধরা পড়েছে, আমার কানে আমি পেয়েছি। সাহাবায়ে কেরামদের রোজা, সাহাবায়ে কেরামদের নামাজের চাইতে যেন কোন ব্যক্তি যেন বলেছেন যে আমাদের রোজার পরিমাণ বেশি, নামাজের পরিমাণ বেশি। এটা তো মর্যাদার মানদণ্ড নয়। সাহাবায়ে কেরামদের যে মর্যাদা, তাদের যে শান, তাদের যে মর্যাদা, এটা বৃদ্ধির মূল কারণ হলো তাদের চিন্তা ছিল আখিরাতমুখী। তাদের যে আখিরাতের চিন্তা ছিল, তাদের যে ডিপনেস ছিল, এটা কিয়ামত পর্যন্ত এমন মানুষ আর পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। সম্মানিত দ্বীনি ভাইরা, আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের ভিতরে আমার আলোচনার আগ দিয়ে এত সুন্দর কথা বলছিলেন। একজন চিকিৎসক এত সুন্দর করে কথা বলতে পারেন। আমার প্রিয় ডাক্তার ফারুক ভাই, তিনি আমার মনে হয় উনি যত কথা বলেছেন তার চেয়ে বেশি আয়াত দিয়ে কথা বলেছেন। কেউ তো আলহামদুলিল্লাহ বললেন না। কি ওনার সাথে কি জমাজমি নিয়ে গন্ডগোল আছে নাকি? আচ্ছা, এত সুন্দর তার বাচন ভঙ্গি, মনে হচ্ছিল যে আজকে আমি ব্যক্তিগতভাবে মনে হচ্ছিল যে আমি ওনার কথা আমি শুনি। এত সুন্দর এবং হৃদয়ে ছোঁয়ানো কথা, হৃদয়ে ছুঁয়ে যাওয়া কথা। আল্লাহ তাআলা তুমি তাকে দ্বীনের জন্য কবুল করে নাও। এবং তার কথার ভিতরে কিছু তেজোদ্দীপ্ত আগুন ঝরানো কথাও বের হয়েছে। আল খুতবাতুন নারিয়া, আগুন ঝরানো। এত সুন্দর তিনি হকের পক্ষে তিনি কথা উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা তুমি তার কথার ভিতরে বরকত দিয়ে দাও। তিনি একটা আয়াত কোট করেছিলেন, সেম একই একটা আয়াত আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের ভিতরে বলছেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আসলে তো আমাদের দুনিয়ার জিন্দেগি তো খেল তামাশা, আছি নাই। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবির সাবিল ইযা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা ওয়া ইযা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ। যখন তুমি সকাল পাবে সন্ধ্যার অপেক্ষা করবে না, যখন তুমি সন্ধ্যা পাবে ভোরের অপেক্ষা করবে না। মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিথলুন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আলোচনার মাঝ দিয়ে তিনি একদিন ইশারা দিয়ে তার আঙ্গুলটা উঁচু করে ধরলেন। আশারা জাবাবিস সাব্বাবা আসবাউহু ফিল ইয়ামনি আসবাউহু ফিল ইয়ামনি। যদি এই হাতের আঙ্গুলটা যদি কোনো দরিয়ায় ডেবে দেওয়া হয়, রাখা হয়, পানিতে ডুব দেওয়া হয়, নখের আগায় অগ্রভাগে যতটুকু পানি ওঠে, যতটুকু জল ওঠে, আখিরাতের তুলনায় দুনিয়াটা হচ্ছে সেই এক ফোঁটা পানির মতো। সম্মানিত উপস্থিতি, আখিরাতের বিশ্বাস, আখিরাতের জ্ঞান ছাড়া একজন মানুষ কখনো প্রকৃত মুত্তাকি হতে পারে না। প্রকৃত মুত্তাকি হওয়ার জন্য আখিরাতের জ্ঞানটাও জরুরি। জানার নাম ঈমান, মানার নাম ঈমান নয়, এই কথাটা একটা মহলে খুব প্রচলিত। জানার নাম ঈমান নয়, মানার নাম ঈমান, কথাটা ভুল। জানার নামও ঈমান, মানার নামও ঈমান।
আগে জানতে বলা হয়েছে, পড়তে বলা হয়েছে। প্রথম ওহী তো নামাজ না, প্রথম ওহী তো রোজা নয়, প্রথম ওহী হলো কি? ইকরা, পড়ো। লা ইস্তাবিল আ'মা ওয়াল বাসীর হাল ইস্তাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন। যারা জানে আর যারা জানে না, যারা বুঝে আর যারা বুঝে না কখনো সমান হতে পারে না। মূর্খের চিন্তা আর জ্ঞানীর চিন্তা কি এক হতে পারে? আমি প্রায় একটা উদাহরণ দেই। এক মূর্খ আর জ্ঞানী দুজন এক জায়গায় হয়েছে, তাদের বাহাস শুরু হবে, কিন্তু বাহাসটা হবে হলো ইশারা। তো মূর্খটা জ্ঞানীর সামনে, শিক্ষিত জ্ঞানীর সামনে এক নখ উঁচু করেছে। সঙ্গে সঙ্গে শিক্ষিতটা যখন মূর্খের সামনে একটা আঙ্গুল উঁচু করেছেন, তখন মূর্খ দুটো আঙ্গুল উঁচু করেছে। জ্ঞানী ব্যক্তি মূর্খের সামনে 5টা আঙ্গুল উঁচু করেছেন। মূর্খ হাতের মুষ্টি পাকায়া জ্ঞানীর নাকের ডগায় নিয়ে আসছে। জ্ঞানী ব্যক্তি তার ব্যাগ থেকে একটা ডিম বের করে সামনে রেখেছেন। মূর্খ ব্যক্তি তার ব্যাগ থেকে তৎক্ষণাৎ একটা পেঁয়াজ বের করে সামনে রেখে দিয়েছে। পর্ব শেষ। এখন বলা হলো যে এই বাহাস থেকে আপনি কি বুঝলেন? জ্ঞানীকে বলা হচ্ছে। জ্ঞানী বললেন, আমি বুঝলাম এটাই যে কে বলেছে সে মূর্খ, সে তো আমার চেয়েও জ্ঞানী। কেন? আমি একটা আঙ্গুল উঁচু করে বুঝালাম ইলাহ মাত্র একজন, রব মাত্র একজন। তিনি কে? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আমি এটাকে প্রমাণ করলাম। সে আমার উত্তরকে মজবুত করে দিয়েছে। সে 2 আঙ্গুল উঁচু করে প্রমাণ করলো যে ইলাহ কখনো 2 হতে পারে না, ইলাহ একজনই হবে। সে আমার উত্তরটাকে বলিষ্ঠ করে দিয়েছে। নাম্বার 2, আমি 5টা আঙ্গুল উঁচু করে প্রমাণ করলাম, বুঝালাম বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের বেনা হলো, ভিত্তি হলো 5টা। সে আমার নাকের ডগায় মুষ্টি পাকায় প্রমাণ করলো যে 5টার বেশি যে 6টা বানাবে, উসুল বিভিন্ন নাম দিয়ে যারা বানাবে তার নাক ঘুষি মেরে সোজা করে দেওয়া হবে। সে আমার উত্তরটাকে মজবুত করে দিয়েছে। নাম্বার 3, আমি তার সামনে যখন ডিমটা বের করে রাখলাম, ইশারায় বোঝাতে চাচ্ছে সে কি বুঝলো। সে তার ব্যাগ থেকে পেঁয়াজ বের করেছে। আমি ডিম দিয়ে বুঝালাম পৃথিবীটা ডিমের মতো গোলাকার, কিন্তু সে পেঁয়াজ বের করে বুঝালো না শুধু ডিমের মতো গোলাকার নয়, আল্লাহ তাআলা পৃথিবীকে পেঁয়াজের মতো স্তরে স্তরে 7টা স্তর আসমান জমিন বানিয়ে দিয়েছে। এটা হলো শিক্ষিতের চিন্তা। মূর্খকে বলা হলো তুমি কি বুঝলা বলো। কে সে যখন আমার সামনে একটা নখ উঁচু করেছে, ভাবছি সে আমার 1 চোখ কানা করবে। সঙ্গে সঙ্গে আমি 2 নখ উঁচু করে বুঝাই দিলাম, তুই আমার 1 চোখ কানা করবে, আমি তোর 2 চোখই কানা করব। আমার সামনে যখন সে 5 আঙ্গুল উঁচু করলো, ভাবলাম সে আমাকে থাপ্পড় চপাটাঘাত করবে। আমি মুষ্টি পাকায় নাকের ডগায় গেলাম, নাকের ডগায় নিয়ে বুঝালাম, তুই আমার থাপ্পড় মেরে আর কতই ক্ষতি করবে, আমি তোর নাকে রাখবো না, তোর নাকের জায়গায়। এরপর সে যখন আমার সামনে ডিম বের করলো, আমার কাছে এটা লজ্জাবোধ হলো, আমাকে ডিম দেখালো। এই জন্য আমি আমার ব্যাগ থেকে পেঁয়াজ বের করে বুঝাই দিলাম, তোর ওই ডিমটারে আমার এই পেঁয়াজ দিয়ে ভাইজে বুঝে খায় শেষ করে ফেলবে। জাস্ট একটা এক্সাম্পল, একটা উপমা। আল্লাহ তাআলা মাসাল শব্দটা কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় দিয়েছেন। আল্লাহ নিজেও উদাহরণ দিয়েছেন বোঝাতে গিয়ে বিভিন্ন জায়গায়। কামাসালিল আনকাবুত, এরকম করে বহু জায়গায় আল্লাহ তাআলা বিভিন্ন উদাহরণ দিয়েছেন। এখানে জাস্ট জানার নাম ঈমান নয়, মানার নাম ঈমান। এই কথা যারা বলে এটা কি সঠিক না ভুল? ভুল। এটা না জানলে, না বুঝলে আমার তো ঈমান রাখাই কঠিন। আমি তো শিরকের দ্বারা আক্রান্ত হয়ে যাব, আমি বিদআতের দ্বারা আক্রান্ত হয়ে যাব। আমি খুবই আনন্দিত, আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি যে সময় অপসংস্কৃতির চরম আগ্রাসন, যে সময় একটি দিনের বৈঠক খুবই কঠিন একটি ব্যাপার, সে সময় রাউজান ক্লাব মাসিক প্রতি মাসে এমন একটি সুন্দর একটি আকর্ষণীয় তারা প্রোগ্রাম কোরআনে কারীম
আমার নবীজির মুখনিসৃত বাণী হাদিস থেকে আলোচনা শোনার একটা পরিবেশ তারা তৈরি করেছেন। আল্লাহ তুমি রাউজান ক্লাবকে তুমি আল্লাহ কবুল করেন। সম্মানিত উপস্থিতি, আমার পরে দুজন বিদগ্ধ মেহমান আছেন, তারা কথা বলবেন। তাদের শব্দচয়ন, তাদের ইলমের গভীরতা, তাদের নিয়মিত চর্চা, তাদের গবেষণা আমি ফলো করি। আমি তাদের আলোচনাগুলো শুনি, আমার হৃদয় ছুঁয়ে যায়। তারা দুজন বসে আছেন, আমি লম্বা সময় বেশি নেব না, আমি নাতি দীর্ঘ কথা বলি, আমি শেষের দিকে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। তাহলে আমাদেরকে জানতে হবে, প্রথম যে ইঙ্গিতটা আমি দিতে চাই, আমরা জানব আখিরাতের জ্ঞান আমাকে আপনাকে হাসিল করতে হবে। আখিরাতের জ্ঞান হাসিল করার জন্য কোন কিতাব পড়া দরকার? সবাই বলুন, কোন কিতাব পড়া দরকার? কোন লোকটা শ্রেষ্ঠ? যে নিজে কোরআন পড়ে অপরকে পড়ায়, যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিখায়। এর যে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে কেউ নাই, এটা কেউ বলেনি, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা নিয়মিত কিছু আয়াত মুখস্থ করব। আমি চিন্তা করলাম, ডাক্তার মহোদয় তিনি এত আয়াত কেমনে, ওনার তো মেডিকেলের সাবজেক্টে ছিল না। উনি চেষ্টা করেছেন, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সাবিলের বহু বচন, যে আমার পথে আসতে চায় আমি তার জন্য একটা রাস্তা না, অনেক রাস্তা বের করে দিই। আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা, সবাই আচ্ছা আচ্ছা, যে আপনারা সবাই খান, কিন্তু কান রাখতে হবে কিন্তু আমার দিকে, এটা খেয়াল রাখতে হবে একটু, হ্যাঁ? জি ইনশাআল্লাহ। জি না, সমস্যা নেই, আমি খাইলে তো আবার সবকিছু বন্ধ হয়ে যাবে। তো সম্মানিত উপস্থিতি, আমার সাবজেক্ট দেওয়া হয়েছে হলো আখিরাতের প্রস্তুতি। তাহলে দুনিয়াটা হলো খেল তামাশা, আর আখিরাতটাই হলো প্রকৃত জীবন। লাহিয়াল হায়ওয়ান, ওটাই হচ্ছে প্রকৃত জীবন। দুনিয়া হেরে যাবে, সব ফুরে যাবে। অনেক আয়াতের কোটেশন আমার ডাক্তার মহোদয় দিয়েছেন, ওই আয়াতের রিপিটগুলো আমি আর করতে চাচ্ছি না। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। প্রিয়জনগুলো সেদিন বিয়োগ হয়ে যাবে, বিয়োজন হয়ে যাবে, কেউ কাউকে চিনবে না। এমনকি প্রসব বেদনা সহ্যকারিণী মা তার সন্তানকে পর্যন্ত অস্বীকার করে বসবে। কি কঠিন একটি চিত্র! এই পৃথিবীতে একজন মানুষ নিজের জীবনকে উৎসর্গ করে আরেকটা জীবনকে রক্ষা করতে চায়, তিনি একজন, তিনি হচ্ছেন মা। সে মা পর্যন্ত সেদিন পরিচয় দেবে না। এত কঠিন একটি মুহূর্ত সবার সামনে পড়ে আছে ভাই। সেই আখিরাতের চিন্তা যার যত গভীর হবে, তার দিল তত নরম থাকবে। সে হিংসুক হবে না, সে গীবতকারী হবে না, তার কথায় কোনো গীবতের কোনো প্রসঙ্গ আসবে না, তার মুখ থেকে কোনো মিথ্যা সাক্ষী আসবে না। কারণ লা তুকসিরুল কালাম বিগাইরি যিকরিল্লাহ ফাইন্না কাসরাতুল কালামি বিগাইরি যিকরিল্লাহি কাসওয়াতুল লিল কলবি। কারণ মানুষের কথার ভিতরে যখন আল্লাহর জিকির ছাড়া অন্য কোনো কথা বেশি চলে আসে, তখন তার দিলটা মরে যায়। তার দিলটা কি হয়ে যায়? মরে যায়। এজন্য আমার মুখে, আমার দিলে আল্লাহর নামটা তখনই বদ্ধমূল হয়ে যাবে, যখন আমার ভিতরে আখিরাতের জবাবদিহিতা যখন চলে আসবে। এর জন্য দরকার হচ্ছে, প্রয়োজন হচ্ছে জ্ঞান। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, কোন লোকটা বেশি চালাক? মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস ইয়া রাসূলুল্লাহ। সবচেয়ে বেশি বিচক্ষণ চালাক লোকটাকে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, ক্বালা আকসারুকুম যিকরান লিল মাউত ওয়া আকসারুহুম ইসতি'দাদা উলাইকাল আকিয়াস। সেই লোকটাই চালাক, সেই লোকগুলোই চালাক যারা মৃত্যুর কথা বেশি করে স্মরণ করে। দাদা চলে গেছে, দাদার কথা ভাবে, বাবা চলে গেছে, বাবার কথা ভাবে, চোখটা বন্ধ করে ভাবুক হয়, একটু চিন্তাশীল হয়। আল্লাহ তাআলা চিন্তাশীলদেরকে খুব ভালোবাসেন। আমাদেরকে চিন্তা করা দরকার। কোন চিন্তা? যে চিন্তায় আমি
আখিরাতে নাজাত পাবো। সম্মানিত দ্বীনি ভাইরা, আখিরাতের প্রস্তুতির জন্য আমাদের কিছু কাজ করা জরুরি। বিশেষ করে 11টা কাজ আমি একটু ধারাবাহিকভাবে বলতে চাই। সময় যদিও অল্প, অল্প কথায় ইঙ্গিত দিয়ে যদি কথা বলা যায়, আকলমন্দ, ইশারা বা সাদ, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট। সবার কান আমার দিকে আছে তো নাকি? আচ্ছা জি, মেহেরবানি করে একটু আমার দিকে তাকান। আমাদের আবার হয়েছে কি, এই যে আমার মফিজ ভাই, আমরা তো আবার আম প্লেসে বেশি কথা বলি, মানে যেখানে অবাল বৃদ্ধ বনিতা, মানে শিশু, যুবক, কিশোর, বুড়া মানুষ, সব শ্রেণীর মানুষ থাকে। কিন্তু আজকে এখানে সবাই খাস শ্রোতা, এখানে আম শ্রোতা নেই বললেই চলে। এই জন্য আজকে আমার আলোচনার মানে যে আমার যে একটা আলোচনার সিস্টেম, ধারাবাহিকতা, এটা একটু ব্রেক হচ্ছে। অনেকে চিন্তায় আছেন, হুজুর সুর টুর তো দেন না, এরকম অনেকে, হ্যাঁ অনেকে একটু চিন্তায় আছেন। আমাকে ম্যানেজার মহোদয়, ইসলামী ব্যাংকের ম্যানেজার মহোদয়, উনি বলতেছেন হুজুর যেটাই করেন সুর যেন বাদ না যায়। তো যাই হোক, আমি দেখি চেষ্টা করছি ইনশাআল্লাহ। তো আখিরাতের প্রস্তুতির জন্য মোটামুটি 11টি বিষয় আমাদের মাথায় রাখা দরকার। নাম্বার 1 হচ্ছে ফরজ লঙ্ঘিত কোনো গুনাহ করা যাবে না। ফরজ লঙ্ঘন করে কোনো গুনাহ ঈমানদার কখনো করতে পারে না। কবিরা গুনাহকে আল্লাহ তাআলা ছাড়বেন না। এমনি ছোটখাটো যদি কোনো গুনাহ হয়, আল্লাহ তাআলা একটা আয়াতে সুন্দর করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। ও বান্দা, তুমি যদি বড় বড় কবিরা গুনাহগুলোকে যদি নিজের জীবন থেকে মাইনাস করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, আমি তোমাকে তোমার জীবনের অর্জিত যে সাইয়্যাতগুলো তোমার হয়েছে মিটিয়ে দেব, এবং আমি তোমাকে সম্মানজনক জায়গা আমি তোমাকে দিয়ে দেব। এটা জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কি জান্নাত নেব না? সবাই কি জান্নাতের মেহমান কি হতে চান? জান্নাতের মেহমানদারি কে করবেন? কে করবেন বলেন? জান্নাতের সবচেয়ে বড় আনন্দ হবে হলো জান্নাতে আল্লাহ তাআলা সরাসরি জান্নাতীর সঙ্গে দেখা করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহকে দেখতে চাই না? সবাই কি দেখতে চান? তাহলে জান্নাতে যেতে হবে ইনশাআল্লাহ। জান্নাতে যেতেই হবে। জান্নাত আমাদের জন্য বানানো হয়েছে। মাসালুল জান্নাতুল্লাতী উইদাল মুত্তাকুন, আল্লাহ তাআলা মুত্তাকীদের জন্যই তো জান্নাত রেখে দিয়েছেন। আমরা জান্নাত পেতে চাই, কিন্তু ফরজ লঙ্ঘিত কোনো গুনাহ করা যাবে না। যেগুলো ফরজ, যেগুলো লঙ্ঘন করলে কবিরা গুনাহ হয়ে যাবে, এমন জাতীয় কোনো গুনাহ ঈমানদার কখনো ইচ্ছাকৃত করতে পারে না। পরিকল্পিত কোনো গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। তবে হ্যাঁ, যদি কোনো বান্দা গুনাহ করেই ফেলে, অনুতপ্ত হয়ে তওবার শর্তগুলো আদায় করে, তওবার কিছু শর্ত আছে, যদি তওবার মতো যদি তওবা যদি কেউ করতে পারে, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, যদি কোনো বান্দার তওবা কবুল হয়ে যায়, ভাবতে হবে তার জীবনে কোনো গুনাহ নাই। আল্লাহু আকবার, এটা বিশাল ব্যাপার। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় তওবার কথা বলে, এমন কি আল্লাহ তাআলা তাওবা নামে একটা সূরাই নাজিল করেছেন। কত গুরুত্ব তাহলে তওবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত-তাইবুন আল-হামিদুন السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। এখানে 9টা গুণের কথা বলেছেন। এর মধ্যে 1 নম্বর গুণ হচ্ছে যারা তওবাকারী। 1 নম্বর গুণ কি এখানে?
যারা তওবাকারী, যারা তওবা করে কার কাছে? আল্লাহর কাছে। তো কিছু গুণ অর্জন করার জন্য আমি কয়েকটা আয়াত আমি একটা রেফারেন্স আকারে আমি দিতে চাই, বিশেষ করে সূরা তাওবার 112 নম্বর আয়াত। নাম্বার 2, সূরা মুমিনুনের প্রথম দিকের 10টি আয়াত, সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াতের 10টি গুণ, সূরা ফুরকানের 61 থেকে শেষ পর্যন্ত 17টি গুণ আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য এটা বরাদ্দ করেছেন। আল্লাহ তাআলা যে আমাকে পরামর্শ দিয়েছেন যে গুণগুলো অর্জন করার, এই 3টি সূরার 3টি জায়গা থেকে এই গুণগুলো আল্লাহ তাআলা আমাদের সবার জীবনে অর্জন করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে ফরজ লঙ্ঘন যদি হয়ে যায়, কোনো গুনাহ যদি হয়ে যায়, সঙ্গে সঙ্গে কি করে নেওয়া? তওবার দরজা আছে না নাই? এমন কথা আমার কানে এসেছে যে গতকালকে আমি শুনলাম, কে বা কারা বলেছেন যে যদি কেউ কবিরা গুনাহ করে, শেষ সময়ে যদি সে তওবাও করে, তার তওবা কবুল হবে না। এমন জাতীয় কিছু কিছু এখন তাহলে কোরআন কিছু আছে, হ্যাঁ, এগুলো হাদিসকে মানতে চায় না। গতকালকে এটা নিয়ে চরম একটা গন্ডগোল হয়েছে, কোথায় যেন দেখলাম। হ্যাঁ হ্যাঁ, তো এই জাতীয় কথাগুলো বিশেষ করে ঈমানদার কখনো বিশ্বাস করতে পারে না, কারণ আমাদের গুনাহ যত বড়, আমার আল্লাহর রহমত তার চেয়ে কি ছোট না অনেক বড়? আল্লাহ কি মাফ করতে পারেন না? লাউ লাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন হাত্তা ইউযনিবুন। বান্দা, তুমি যদি গুনাহ না করো, আমি তোমাকে দুনিয়া থেকে মিটিয়ে দেব, বের করে দিয়ে এমন জাতি পাঠাবো যারা গুনাহ করবে, চোখের পানি ফেলে আমার কাছে কাঁদবে, আমি তাকে মাফ করে দেব। এর মানে কি আমি গুনাহ করার স্বীকৃতি দিচ্ছি নাকি? না, আল্লাহ তাআলা আশাব্যঞ্জক কথা বলেছেন, বান্দা তোমার গুনাহ করা তোমার যোগ্যতা, ফেরেশতার গুনাহ করার যোগ্যতা নাই। তুমি গুনাহ করেছো, আমার কাছে মাফ চাও, উদউনি আস্তাজিব লাকুম। তুমি আমার কাছে তওবা করো, আমি তওবা কবুল করো, আমার কাছে তুমি ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। আস্তাজিব লাকুম, অবশ্যই ডাকে সাড়া দেব। কেউ শোনে না, নিকষ কালো ঘন অন্ধকার, চতুর্দিকে সব নীরব। সেই পরিবেশে আপনি ঘরের কোণে বসে সেজদায় পড়ে কাঁদতেছেন, 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন আযান দেয়, আর শেষ রাতে আল্লাহ নিজে আযান দেয় বান্দাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। কোন ক্ষমা প্রার্থী আছো, আমার কাছে ক্ষমা চাও। আল্লাহ ডাকে, আল্লাহ ডাকে, আল্লাহ ডাকে, আল্লাহু আকবার, আল্লাহ ডাকে। আমাকে ডাকো, আমাকে বলো, সব বন্ধ হয়ে আছে, তুমি আমার কাছে চাও। তোমার কত গুনাহ, আমি তোমাকে মাফ করব। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দ্বীনি ভাইরা, আমার শ্রদ্ধেয়া মা বোনেরা যারা আছেন, মেহেরবানি করে আমরা এই বিষয়টা খেয়াল করব। 1 নম্বর, ফরজ লঙ্ঘিত কোনো গুনাহ ঈমানদারের জীবনে ইচ্ছাকৃত কখনো হতে পারে না। যদি হয়ে যায়, সঙ্গে সঙ্গে কি করতে হবে? তওবা করে আল্লাহর কাছে মাফ চেয়ে নিতে হবে। নাম্বার 2 হলো নিয়তের বিশুদ্ধতা। নিয়াহ, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেক আলেমের ইলম প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, অনেক দানবীরের দান প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, অনেক শহীদের শাহাদাত প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। বিশেষ করে এই হাদিসটা আমাকে খুব ভাবিয়ে তোলে, এই হাদিসটা আমাকে খুব ভাবিয়ে তোলে। সে আখিরাতে আল্লাহ তাআলা কিছু সংখ্যক বান্দাকে ডাকবেন, এই বান্দা, শহীদ হইছো? হ্যাঁ। কিভাবে? কে তোমার পথে জিহাদ করে শহীদ হয়ে তোমার সামনে হাজির। না, তোমাকে মানুষ শহীদ বলবে, এই জন্য শহীদ হয়েছো তুমি, আমার জন্য শহীদ হও নাই, যাও জাহান্নামে। দানবীরকে বলা হবে, দানবীর কি করছো? আল্লাহ তোমারে খুশি করার জন্য দান করছে। না না, তোমাকে দানবীরের খেতাব দেবে, এই জন্য তুমি দান করেছো। লা তুনফিকু বিয়ামিনিহি, কি রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, ওই বান্দার দানকে আল্লাহ তাআলা ফাআখফাহা, ওই বান্দার
দান, যে দানটা গোপন দান, ডান হাতে বাম হাতে দিল, মা তুনফিকু বিয়ামিনি, বাম হাত জানলো না ডান হাত যেটা দিয়েছে। এত আড়াল করে যে বান্দা দান করতে পারবে, আল্লাহ তাআলা তাকে সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল্লাহ তাআলা সেদিন আরশের ছায়ার মেহমান বানাবেন তাকে। কেন বানাবেন? দান করেছে, কেউ জানে নাই, কেউ শুনে নাই, দিয়েছেন একমাত্র দান কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। সম্মানিত হাজিরিন, নিয়তের বিশুদ্ধতা গুরুত্বপূর্ণ একটি বিষয়। কোরআনের পরেই যে কিতাবের স্থান বুখারী, তার প্রথম হাদিসটাই হচ্ছে নিয়তের বিষয়। আমরা সবাই এই হাদিসটা জানি, আবার নিয়ত উল্টাপাল্টা করি। সবাই জানি মোটামুটি, ইন্নামাল আমালু বিন্নিয়া, আমরা সবাই জানি, কিন্তু আমরা এটাকে ধরে রাখতে চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। যেটাই করব রিয়ার জন্য নয়। রিয়াটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা মানুষের জীবনে রিয়া হঠাৎ করে চলে আসে, এবং এটা একটা শিরক আসগার, ছোট্ট একটা শিরক। মানুষকে দেখানো, ডিসপ্লে করা, আমাকে দেখুক, আমার কথা সুন্দর, আমার চেহারা সুন্দর, আমার বিজনেস সুন্দর, আমার গাড়ি সুন্দর, আমার পোশাক সুন্দর, এই যে একটা লোক দেখানো, এই জিনিসটা মারাত্মক কিন্তু একটা অপরাধ। এটা সম্মানিত হাজিরিন, এটা নিয়তের সম্পূর্ণ খেলাফ কাজ। সব কিছু হবে কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি ওই বিষয়ে নিজেকে ক্লিয়ার করে ফেলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যেটাই করব আমরা কার জন্য? কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? আল্লাহর জন্য। এবং চেহারা ঘুরায় নিতে হবে কার দিকে? বলেন কার দিকে? না বাবার দিকে? সেটাই কিন্তু বাবার অভাব নেই, আছে না? বাবা আছে না? বহু বাবা আছে। বদনা বাবা নাকি আছে নাকি? তো বদনা তো বাথরুমে থাকে, আমার বুঝে আসে না। আল্লাহ বলছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। চেহারা আমার দিকে ঘুরা, ওরা চেহারা ঘুরাই হলো বাবার দিকে। বাবার কাছে গিয়ে সেজদা দেয়, পানির তলে মোমবাতি, বাবা বাতাসা নেভে না। বাবার নামে হালকা দিলে উজু গোসল লাগে না। মোল্লা মুন্সি নামাজ পড়ে, মারেফত তো বোঝে না, বাবার নামে হালকা দিলে কাপড় ঢাকন লাগে না। তাহলে কাপড়ও লাগে না, উজুও লাগে না, গোসলও লাগে না। এটাকে মানুষ না জানোয়ার? জানোয়ার কি উজু করে? সম্মানিত হাজিরিন, এটার সংখ্যাও কিন্তু কম না, এটার সংখ্যাও কিন্তু অনেক। একটা ভালো একটা সংখ্যা আমার দেশে কিন্তু এটা আছে। আমরা গোটা দেশে, বিশেষ করে প্রত্যেকটা জেলাতেই আমার পদচারণা আছে। আমি যাই তো, দেখেছি, আমি বুঝি, একটু ফিল করি। শুধুমাত্র কারণ একটাই, সেটা হলো দিনের সঠিক বুঝটা তাদের নাই। তারা বোঝে না, না জেনে করে ফেলে। একটু যদি বোঝানো যেত, কিন্তু বুঝাবে যারা, তারাও তো বোঝে না। বুঝাবে যারা, তারা তো বুঝলেও বুঝতে চায় না। আছে না নাই? আছে। বুঝলেও বুঝতে চায় না। অনেকে কিতাব বোঝে কিন্তু ইসলাম বোঝে না। কিতাব বোঝে কিন্তু ইসলাম বোঝে না। সব বোঝে, একামতে দিন বোঝে না। আছে না নাই? আছে। সব বোঝে, একামতে দিন বোঝে না। পার্থিব স্বার্থ সিদ্ধির জন্য রাতকে দিন করে, দিনকে রাত করে, হারামকে হালাল বলে চালায় দেয়, অন্যায়কে ন্যায় বলে চালিয়ে দেয়। এত প্রশংসা, রাসূল বলেছেন, যে তোমার সামনে প্রশংসা করবে তার মুখে তুমি মাটি মারো। আমার দেশে আজকে তেল মারা কম না বেশি? তেল কেন মারে জানেন? আমার দেশে তো আপেল গাছ নাই, আছে হলো সরিষার গাছ। এই জন্য সরিষার তেল হয়,
আপেল গাছ থাকলে দুই একটা, না আপেল না, আপেল দেখে একজন মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছেন, তিনি কে? নিউটন। তো নিউটন তৈরি হতো, তো আমার দেশে তারা আপেল গাছ নাই, খালি তেল মারা লোক, খালি তেল মারে, মানে তেল মারতে মারতে উনি খুশি হতে হতে একদম মানে কত দূর যে উঠে গেছে আল্লাহ জানে। অথচ প্রশংসা তোমার সামনে যে করবে তুমি তাকে থামিয়ে দাও। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমি ক্ষুদ্র, আমার এলেম কালাম তেমন কিছু নেই। আমাদের কাছে অনেকে দোয়ার জন্য আসে, আর আমার ব্যক্তিগত কথা হলো যে আপনারা আমাদের কাছে দোয়ার জন্য আসেন, আপনাদের জন্য যতটুকু দোয়ার প্রয়োজন তার চেয়ে বেশি প্রয়োজন হলো আলেমুল আমাদের জন্য দোয়া করা। আল্লাহ তুমি আলেমুল আমাদের ভিতরে একটি উখুওয়াত, ভ্রাতৃত্ব তুমি আল্লাহ পয়দা করে দাও, মোহাব্বত পয়দা করে দাও, ছাড় দেওয়ার মানসিকতা পয়দা করে দাও। সম্মানিত উপস্থিতি, সামান্য ঠুনকো বিষয়কে কেন্দ্র করে ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা সাবধান করে দিচ্ছেন, মুমিনরা কিন্তু ভাই ভাই, ফাসলিহু ইসলাহ করে নাও, ঠিকঠাক করে নাও, সাবধান, ওয়াত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। অথচ আজকে একটু অনলাইনে গেলেই কে কারে কাফের কইল, কে কারে ফাসেক কইল, এগুলো শুনতে আমাদের কামসার। রজুলুন বিল ফিসকা বিল কুফরি ইল্লা তাদ্দাত ইলাইহি ওয়া ইল্লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক, যদি কেউ কাউকে ফাসেক বলে, কাফের বলে গালি দেয়, সে যদি তা না হয় ফিরে আসে কার উপরে? যে বলছে। এত স্পর্শকাতর একটা বিষয়কে আমরা একদম সস্তা বানায় ফেলছি, যা মনে হয় আমরা তাই মুখ থেকে বের করে ফেলি। আল্লাহ তুমি ওলামায়ে সুদের মানে সবল থেকে এই জাতিকে তুমি আল্লাহ হেফাজত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জগতের শ্রেষ্ঠ মানুষ হচ্ছে আলেমরা, আর জগতের নিকৃষ্ট মানুষ এক শ্রেণীর নিকৃষ্ট আলেমরা, যাদের এলেম আছে কিন্তু এলেমের সঠিক প্রয়োগ তারা করে না। আছে না নাই? আছে। আল্লাহ তুমি তাদের ওয়াসওয়াসা থেকে, তাদের ফিতনা থেকে তুমি আল্লাহ এই জাতিকে তুমি আল্লাহ হেফাজত করো। সম্মানিত উপস্থিতি, সময় ফুরিয়ে যাচ্ছে, ঘড়ির কাঁটা সামনে এগিয়ে যাচ্ছে। আমি আর কথা বেশি বাড়াবো না, আমার পরবর্তীতে মেহমান তারাও কথা বলবেন। আমি বেশি সময় নিয়ে আমি এই বেয়াদবি করতে চাচ্ছি না। আচ্ছা, নাম্বার 3 হচ্ছে ব্যক্তিগত জীবনে আমার রাসূলের ব্যবহারিক জিন্দেগির অনুসরণ করতে হবে। আমার নবীজির যে ব্যবহারিক জীবন ছিল, সেই জীবনটা আমাদের ফলো করে আমাদের জীবনে তা বাস্তবায়ন করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার প্রিয় ব্যক্তিত্ব একজন, তিনি কে? একটু জোরে বলুন, রাসূল সাল্লাল্লাহু। এখানেও কিন্তু কথা আছে, দেখবেন অনেক সাহিত্যিক, ওয়াশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাওয়ুন, অনেক সাহিত্যিক আছে। সাহিত্য পড়ে আল্লাহওয়ালা হওয়া যায় না, সাহিত্য পড়ে আল্লাহওয়ালা হওয়া যায় না। আল্লাহওয়ালা হতে হলে ধর্মকে প্রাধান্য দিতে হবে। ধর্ম, পৃথিবীতে ইসলাম ছাড়া আরো ধর্ম আছে না নাই? আছে। কোন ধর্ম, আমি ধর্ম নিয়ে আমি বেশি লম্বা কথা বলছি না, বিতর্ক করতে যাচ্ছি না। আমি আল্লাহর কাছে তো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, জীবন বিধান আল্লাহর কাছে একটাই, আল্লাহর কাছে মনোনীত জীবন বিধান একটাই, তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? ইসলাম। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এটা ঠিক আছে, কিন্তু আমি জাস্ট একটু হালকা করে বলতে চাই, পৃথিবীতে 800 কোটি মানুষের বসবাস। এখানে ইহুদি আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, বহু ধর্মের মানুষ আছে। আচ্ছা, কোন ধর্ম কি বলে মানুষকে ঠকাও? কোন ধর্ম কি বলে মিথ্যা কথা বলো? কোন ধর্ম কি বলে যে ওজনে কম দাও? কোন ধর্ম কি বলে মানুষকে হত্যা করো? বলে না তো। সকল ধর্ম কিন্তু ভালো কথাই বলে। যেটা মানুষকে মারতে বলে যে ধর্ম, এমন ধর্ম যদি পৃথিবীতে থাকে মানুষকে ঠকাতে বলে, সেটা কোনো ধর্মই না, সেটা কোনো ধর্মই না। আজকের পৃথিবীর বসবাসরত মানুষ 800 কোটি মানুষ,
আজকে ধর্ম থেকে তথা তার নিজের ধর্ম যেটা, সেই ধর্ম থেকে কাছে না দূরে? আসতে বলবেন না, শুধু কি দূরে না অনেক দূরে? অনেক দূরে। খ্রিস্টানের কথা বলেন, ইহুদির কথা বলেন, আমরা যদি স্ব ধর্মকে যদি লালন করতাম, আমি এটা কিন্তু জাস্ট রূপক অর্থে বলছি, ইসলাম তো ইসলাম, কিন্তু আজকে গোটা পৃথিবীর মানুষ যদি তাদের স্ব ধর্মের দিকে যদি একটু রক্ষণশীলতা নিয়ে থাকতো, আজকে মানবতা রক্ষা পেত। দানব রূপ দানবতা আজকে আমরা সমাজে দেখতে পেতাম না। এই জন্য মানুষকে ভালো হতে হলে তার দ্বীনের দিকে ফিরে আসতে হবে। আমরা দ্বীনটাকে জীবনের সকল জায়গায় মেনে নেব। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজের ভিতরে যদি কেউ সূরা ফাতিহা আগে না বলে কোনো ইমাম যদি ইখলাস দিয়ে শুরু করে, আমরা কি নামাজ পড়ব পিছনে? কেন পড়ব না? সে লঙ্ঘন করেছে, সিস্টেমকে সে ব্রেক করেছে। সেজদা দুবার দিতে হয়, যদি তিনবার দেয় সেজদা মানবো আমরা? কেন? সব তো বেশি হওয়ার কথা। এরকম মনে করে যদি কেউ পড়ে, আমরা কি তার ইক্তেদা করব? করব না। কেন? আল্লাহ তাআলা এখানে হুকুম দিয়েছেন, আমার রাসূলের নির্দিষ্ট পন্থা এখানে আছে, সেই পন্থাকে লঙ্ঘন করা যাবে না। নামাজের ভিতরে যদি কোনো ভুল ইমাম করে ফেলে, আমরা যদি তাকে সংশোধন করার জন্য যদি লোকমা দেই, তেমন সমাজের ভুল আছে না নাই? সমাজের সুদ আছে না? জেনা আছে না? চুরি আছে না? খুন খারাপি আছে না নাই? তাহলে এই সমস্ত অন্যায় অপরাধের লোকমা দেওয়ার দরকার আছে না নাই? আছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা ঈমানের কথা পড়ে বললেন, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা দাও। যার ভিতরে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা দেওয়ার মানসিকতা পয়দা হয় না, তার ঈমানটা এখনো ভালো করে আনা হয় নাই। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দ্বীনি ভাইরা, ঈমানদার অন্যায়কে কখনো প্রশ্রয় দিতে পারে না। আমার নবীজির দাওয়াতের পদ্ধতি ছিল, আমি চুরি করব না, কাউকে চুরি করতে দেব না। আমি ডাকাতি করব না, কাউকে ডাকাতি করতে দেব না। আমি সুদ খাবো না, আমি কাউকে সুদ খেতে দেব না। সম্মানিত দ্বীনি ভাইরা, আমার গোটা জীবনে আমার নবীজির ব্যবহারিক জীবনকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। নম্বর 4, কথাটা চলে আসছে, শিরক বিদআতের সংস্পর্শ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করবেন, একটা গুনাহ মাফ করবেন না। এটা কার ওয়াদা? সেটা কিসের গুনাহ বলেন তো? শিরকের গুনাহ। এটা মারাত্মক গুনাহ। লা তুশরিক বিল্লাহ। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে 13টা নসিহা করেছেন। এর মধ্যে 1 নম্বর হুকুম কি? 1 নম্বর উপদেশ কি দিয়েছেন? শিরক। লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরক করবে তার জন্য জান্নাতটা কি হবে? হারাম হয়ে যাবে। আল্লাহ তাআলা শিরক মিশ্রিত জীবনকে, আল্লাহ তাআলা শিরক মিশ্রিত জীবন থেকে আমাদেরকে শিরক মুক্ত জীবনে ফিরে আসার তৌফিক দান করুন। এবং শিরক কিন্তু মারাত্মক জিনিস। শিরক করলে বান্দা নিজেও টের পায় না। অনেক সময় পিঁপড়া হাঁটার আওয়াজ যেমন বান্দার কানে আসে না, শিরক কখন বান্দার ভিতর থেকে বের হয়ে যায়, সে বান্দা টের পায় না অনেক সময়। এই জন্য এই বিষয়টা আমরা একটু খেয়াল করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, ঈমানের গুণগত দিকগুলো আমরা লক্ষ্য রাখবো। আমি এই পয়েন্টে কিছু কথা বলেছি। আর কিয়ামতের দিন হাসরের ময়দানে ওজন হবে। সেদিন ওজন করা হবে আমার আপনার আমলনামা। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَ نَارٌ حَامِيَةٌ। সেদিন ওজন করা হবে আমলনামাগুলো। এর মধ্যে নাম্বার 6 যেটা আমি বলতে চাচ্ছি, চারিত্রিক সৌন্দর্যকে পূর্ণতা দেওয়া। চারিত্রিক সৌন্দর্য যদি কারো পূর্ণতা পেয়ে যায়, হুসনে খুলক এটা এমন একটা গুণ, এই গুণের ওজনটা হবে সবচাইতে বেশি। সেদিন ভারী হয়ে যাবে। তার অনেক বড় বড় আমলনামার চাইতে এই আমলনামাটা, এই গুণটা, এই তার চারিত্রিক সৌন্দর্যটা জান্নাতের জন্য বিশাল সহায়ক হয়ে যাবে। হুসনে খুলক আল্লাহ তাআলা আমাদের
জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। কথার সৌন্দর্য থাকতে হবে, ব্যবহারের সৌন্দর্য থাকতে হবে। ছোটবেলায় বাসে উঠতাম আব্বার সাথে, বাসে যেতাম, লেখা থাকতো আগে বাসে না, আগে বিভিন্ন ওয়াজ লেখা থাকতো, ব্যবহার বংশের পরিচয়। আব্বারে বলতাম, আব্বা এখানে ব্যবহার কি, ব্যবহার কি, এটা কিসের বংশ? আমি বুঝতাম না, ছোট মানুষ। ব্যবহার মানে বুঝতাম যে কলম ব্যবহার, এই বোতল ব্যবহার, এটা বুঝতাম। তো বলতেছে, আব্বু ব্যবহার মানে হচ্ছে মানুষের সুন্দর আচরণ। যার বাপ মারা গেল সে তো এতিম না, যে আদব থেকে বঞ্চিত হলো সে হলো এতিম। লাইসাল ইয়াতীম মান মাতা ওয়ালিদাহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি। যার আদব নাই সে হচ্ছে সবচেয়ে বড় অসহায়, তার চেয়ে বড় অসহায় আর কেউ নেই। যার ভিতরে আদব থাকবে না সে কোথাও নিজেও শান্তি পাবে না, পরিবেশটাকে সে অশান্ত করে রাখবে। এই জন্য পারিবারিক শিক্ষার ভিতরে সবচেয়ে বড় দিকটা রাখতে হবে হলো সন্তান যেন কখনো শিষ্টাচার বহির্ভূত কোনো আচরণ যেন তার দ্বারা প্রকাশ না পায়, এমন জাতীয় শিষ্টাচার যেন পিতামাতার মধ্যেও থাকে। এই বিষয়টা পারিবারিক জীবনে খেয়াল করতে হবে আমাদের সবাইকে। আল্লাহ তাআলা সেই তৌফিক সবাইকে দান করুন। আমার নবীজি তার আচরণটা কেমন ছিল? ছোট বাচ্চাদের কাছে যখন যেতেন তিনি শিশু হয়ে যেতেন, আবার যখন তিনি যুবকদের মাঝে যেতেন যুবকদের সঙ্গে মিশে যেতেন, বৃদ্ধের সামনে যখন দাঁড়াতেন বৃদ্ধের সঙ্গে তিনি মিশে মিশে কথা বলতেন, আবার যখন স্ত্রীর সামনে যেতেন আদর্শ স্বামী হয়ে যেতেন, আবার যখন নাতিদেরকে নিয়ে খেলতেন তখন আদর্শ নানা হয়ে যেতেন। কি দিক ছিল না তার! ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমরা এমন একজন আদর্শ পেয়েছি, আমরা এমন একটা মডেল পেয়েছি আমরা। অথচ পোড়া কপাল যখন বলা হয় আপনার প্রিয় ব্যক্তিত্বকে, রবি ঠাকুর, আপনার প্রিয় ব্যক্তিত্বকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মুসলমান আজকে নবীর নাম নিতে লজ্জা পায়। আমার প্রিয় ব্যক্তিত্বের কাতারে একজনই থাকবেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু বাশীরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা সে রাসূলকে কত সম্মান দিয়েছেন, তার চরিত্র আমরা লালন করব। তিনি কেমন করে খেতেন আমি তেমন করে খাবো, তিনি কেমন করে হাসতেন আমি তেমন করে হাসবো, তিনি কেমন করে চলেছেন আমি তেমন করে চলবো, তিনি স্ত্রীর সঙ্গে কেমন করে কথা বলেছেন আমি তেমন করেই বলবো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কত বয়সের ডিফারেন্স ছিল, কত বয়সের ডিফারেন্স, রাসূল তাকে কি সুন্দর করে ম্যানেজ করে নিয়েছেন। আমার নবীজির স্ত্রী ইহুদি কন্যা ছিল, কি সুন্দর করে ম্যানেজ করে নিয়েছেন। সন্তানদের সঙ্গে কি সুন্দর করে তিনি কথা বলেছেন। নাতি হুসাইনকে নিয়ে একটু কথা বলি, কারণ এই মাসেই শাহাদত বরণ করেছেন কে? তাকে শহীদ করলো কারা? কাফের। কাফের শহীদ করছে? কোন মানে বিজাতীয় কারো কেউ কি তাকে আঘাত করেছে? না, তিনি শাহাদত বরণ করেছেন। আমরা বলি, ওয়াজে বলি, শুনি ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কি বাত বলি আমরা, কিন্তু ইমাম হুসাইন তিনি যে শাহাদত বরণ করেছেন, তিনি যে শহীদ হয়েছেন, এর ভিতরে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আছে, শিক্ষা নিতে হবে। শিক্ষা যখন আমি নিতে যাব তখন কিছু কথা বের হয়ে যায়, তখন আবার শুরু হয়ে যায় এটা নিয়ে আবার ফতুয়াবাজি, বিভিন্ন কথা শুরু হয়ে যায়। আমি একটু সংক্ষিপ্ত করে যেটা বলতে চাই সেটা হলো, যুগে যুগে মোনাফেক ছিল, মোনাফেক এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, এবং মোনাফিকদের এই গ্রুপকে চেনার জন্য আল্লাহ তাআলা সূরা মুনাফিকুন নামে একটা সূরাও দিয়েছেন। আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, আমার দেশে ইয়েজিদের নামের পরে রাহমাতুল্লাহ আলাইহি বলার লোকও আছে। আছে না নাই? আছে। সম্মানিত হাজিরিন, হুসাইন রাদিয়াল্লাহু আনহু, হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি যে শহীদ হয়েছেন, তার শাহাদাতের অন্যতম কারণ হলো তিনি জালিমকে মেনে নিতে পারেন নাই, তিনি অন্যায়কে মেনে নিতে পারেন নাই, তিনি অন্যায়ের কাছে আপোষ হন নাই। সেই সময় নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, কিন্তু জুলুম ছিল। কি ছিল? জুলুম ছিল। তিনি জুলুমকে তিনি মেনে নিতে পারেননি। একটি অসম যুদ্ধে, একটি পরিকল্পিত হত্যাকাণ্ডের মধ্য দিয়ে নবী পরিবারকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। তিনি শাহাদত বরণ করেছেন। শাহাদতের 3 দিন আগে তিনি স্বপ্নে দেখেন রাসূল তাকে ডাকতেছেন, হুসাইন তুমি চলে আসো আমার কাছে।
চলে আসো। ইতিহাস বলছে যখন তাকে শহীদ করে দেওয়া হয়, তার মস্তকটাকে দ্বিখণ্ডিত করা হয়, কুফা নগরে নাকের ভিতরে রড ঢুকিয়ে ডিসপ্লে করা হয়, এজিদের বিরুদ্ধে যে অবস্থান নেবে তার অবস্থানটা এরকম হবে। সেই সময় বৃদ্ধ সাহাবী, বয়স্ক সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে তিনি তার চোখের পানি আটকাতে পারেননি, প্রতিবাদ করতে বলে যান নাই। তিনি বলেছেন, আহা, তোমরা কোন বান্দার নাকের ভিতরে রড ঢুকিয়ে দিয়েছো, কোন নাককে তোমরা ক্ষত করছো? আমি নিজের চোখে আমি আনাস দেখেছি, আমার রাসূল এই হুসাইনের নাকে, মুখে, চিবুকে অসংখ্যবার চুমো দিয়ে তাকে বরণ করে নিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদত বরণ করেছেন। তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, দ্বীনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। আমাদের জন্য এখানে শিক্ষা আছে না নাই? আছে। জুলুমের বিরুদ্ধে আমরা কথা বলে যাব। ওরা আমাদের হাত কেটে ফেলবে, পা দিয়ে যাব, পা কেটে ফেলবে, আমরা হামাগুড়ি দিয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবে, অন্যের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে, যতক্ষণ না সমাজ থেকে জুলুম বিদায় না হবে, তাগুত বিদায় না হবে। এই হোক আমাদের সিদ্ধান্ত। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, নাম্বার 7 হচ্ছে কথা কাজ। লেনদেনে আখিরাতের চিন্তা থাকতে হবে। লেনদেন যার ঠিক নাই, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানত ঠিক নেই, যার ওয়াদা ঠিক নেই, তার ঈমান নাই, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কথা কাজ, লেনদেনে আখিরাতের চিন্তা মাথায় নিয়ে এসে এগুলোকে আমরা সুন্দর করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। জীবনটা করব আমরা হালাল জীবন। কি জীবন? এই দুনিয়াতে হারাম পথে যাওয়ার সুযোগ আছে না নাই? সেটা কি কঠিন না সহজ? সহজ। আর হালাল জীবন গ্রহণ করা একটু এই সমাজে কঠিন। হাতের তালুতে আগুন রাখা যেমন কঠিন, তার চেয়ে বেশি কঠিন হয়ে যাবে ইমানটাকে টিকে রাখা। সম্মানিত উপস্থিতি, আজকে সুদকে জায়েজ মনে করা হয়, যাকাতকে জরিমানা মনে করা হয়। আজকের এই সমাজে কিছু লোক এরকম চিন্তার আছে। হালাল পথে জীবন যাপন করতে হবে। এক সাহাবী আমার রাসূলকে সামনে রেখে বলছেন, ইদা রাআইতা ইদা সাল্লাইতুল মাকতুবাত ওয়া সুমতু রমাদান ওয়া হালালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন আদখুলুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ? ক্বালা নাআম ওয়া লাম আযিদ আলা যালিকা, আমি এর চাইতে বেশি কিছু করব না। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 4টা কাজ করতে চাই। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, রমজান মাসে রোজা রাখবো, হালালকে হালাল বলবো, হারামকে হারাম বলবো, ওয়ালাম আযিদ আলা যালিকা শাইআন, আমি এর চাইতে কিচ্ছু বেশি করব না। আমি কি জান্নাত পাবো না? আমার রাসূল বলে ফেলেন, হ্যাঁ, তুমি জান্নাত পেয়ে যাবে। তাহলে হালাল জীবন যাপন করার প্রয়োজন আছে না নাই? অনেক হাজি হজ করে সে বউটাকে বিউটি পার্লার থেকে সাজগোজ করে নিয়ে রাস্তায় ঘুরে, হাজি সাহেবের বউ আছে না? আসতে কয় কি বলেন, এরকম হাজি আছে না নাই? আধুনিক হাজি বউটাকে নিয়ে ডিসপ্লে করে সারা শহর সারা নগর ঘুরে বেড়ায়। আবার কিছু কিছু লোক আছে বউকে পরপুরুষকে দেখায় খুব মজা পায়। শুধু মজাই পায় না, আবার ফেসবুকে পোস্ট করে ম্যারেজ ডে। কি ডে? ম্যারেজ ডে। ম্যারেজ ডে বলতে কোনো হাদিসে কিছু আছে নাকি? ম্যারেজ ডে পালন করতে নিয়ে সেই দিন করে কি ফেসবুকে বউটাকে সুন্দর করে ডিসপ্লে করে, বউটাকে ফেসবুকে পোস্ট করে বলে, ভাই আমার বউটাকে সবাই জামাতের সঙ্গে দেখুন। কিসের সাথে দেখুন? জামাতের সাথে। নাউজুবিল্লাহ বলি সবাই। এগুলো কি আখিরাতের চিন্তা? এগুলো কি আখিরাতের চিন্তা থাকলে এগুলো আসার কথা ছিল না। সম্মানিত উপস্থিতি, হালাল জীবন যাপন আমরা করব, হালাল পথে আমার ইনকামটা যেন হালাল হয়, আমার ব্যয়টা যেন হালাল হয়, হালাল পথে হয়। আশআথা আ'বারা ইয়ামুদ্দু ইলাইহি ইলাস সামাই ইয়া রাব ইয়া রাব মাতআমুহু হারাম মালবাসুহু হারাম মাশরাবুহু হারাম গুযাইবিল হারাম ফান্না ইস্তাজাবু লিযালিক। উস্কো খুস্কো চুল নিয়ে পাগলের মতো দুহাত তুলে আকাশের দিকে তাকায় তাকায় বলতেছে, হে আমার রব, হে আমার রব, তুমি আমাকে মাফ করো। অথচ তার লেবাস, তার পানীয়, তার খাবার, তার সকল কিছু হারাম। ফান্না ইস্তাজাবু লিযালিক, তার কেমন করে দোয়াটা কবুল করা হবে? সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
আমার নবীজির খুব প্রিয় সাহাবী ছিলেন। তিনি যা চাইতেন আল্লাহর দরবারে সেটাই মঞ্জুর হয়ে যেত। তাকে বলা হলো যে আপনি যা চান তাই কবুল হয়, এটা রহস্য কি? তিনি বলে ফেললেন তার ব্যক্তিগত আমলের কথা, কে দেখো আমি আমার পেটে দিন গ্রহণের পরে একটা লোকমা আমি হারাম কোনো খাদ্য আমার পেটে উঠাই না। বলে আমাদের নিজের জীবনকে প্রশ্ন করি, আমরা একটু বলি তো, এ আব্দুল্লাহ তোর একটা লোকমা তুই হারাম খাস নাই জীবনে, আমরা বুকে হাত দিয়ে কজন বলতে পারবো বলেন? সম্মানিত উপস্থিতি, আমরা হালাল জীবিকার দিকে এগিয়ে যাব, হারামকে আমরা বর্জন করব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 10, সঙ্গবদ্ধ জীবনযাপন করা। একাকী জীবনযাপন করা যাবে না। আল্লাহ তাআলা সঙ্গবদ্ধ জীবনযাপনের জন্য বিভিন্ন জায়গায় তিনি ইঙ্গিত দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। জামিয়া মানে কি? একত্রিত হও, সঙ্গবদ্ধ হয়ে যাও। একা একা শয়তান তোমার ঈমানকে ছো মেরে নিয়ে চলে যাবে, শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিয়ে বিভ্রান্ত করে ফেলবে। সঙ্গবদ্ধ জীবনযাপন করতে বলেছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ। তোমাদের ভিতরে এমন একটি সংঘবদ্ধ দল থাকা দরকার, এমন একটা টিম থাকা দরকার যারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। আল্লাহ তাআলা বান্দাকে ডেকে ডেকে এই কথাগুলো বলছেন, সংঘবদ্ধ জীবনযাপন আমাকে আপনাকে আসতে হবে। ইত্তাকু রাব্বাকুম সাল্লু খামসাকুম সুমু শাহরাকুম ওয়া'আদ্দু যাকাতা আমওয়ালিকুম ওয়া'আতিউ উমারাকুম তাদখুলু জান্নাতা রাব্বিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইখতাবু ফি হাজ্জাতিল বিদা। বিদায় হজের ভাষণে রাসূল বললেন, তোমরা 5টা কাজ করো। নাম্বার 1 হলো আমাকে ভয় করো। নাম্বার 2 হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করো, রমজান মাসের রোজা তোমরা পালন করো। নাম্বার 4 হলো সম্পদের যাকাত ফরজ মনে করে আদায় করো। নাম্বার 5 হলো তোমাদের মধ্যে যে সমস্ত লিডারগুলো আছে, সৎ লিডার, তোমাদের যে নেতাগুলো আছে সেই নেতারা তোমরা আনুগত্য করো। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সেই নেতাটা কি নামাজি হবে না বেনামাজি হবে? নামাজি হবে না বেনামাজি হবে? আজকের নেতা মানেই নেতার সঙ্গে যোগ হয় নামাজি নেতা না বেনামাজি নেতা? বলেন, বিড়ি ছাড়া না বিড়ি খাওয়া? বিড়ি খাওয়া নেতা, বেনামাজি নেতা, চরিত্রহীন নেতা। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম। সেই দিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকা হবে। অতএব নেতা নির্বাচন করতে গিয়ে আমাদের সতর্কতার সর্বোচ্চ চিন্তা করা দরকার আছে না নাই? আছে। নেতা কি কইল শুনবো না? ওয়াতিউ উমারাআকুম। তোমরা তোমাদের আমিরের আনুগত্য করো। কোন আমির? কোন নেতার? যে নেতার চরিত্রের সাথে আমার নবীর চরিত্রের মিল পাওয়া যায়। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, সাহাবে কেরাম রাসূলকে কি পরিমাণ আনুগত্য করেছেন, কি আনুগত্য ছিল। আমার নবীর সামনে তাদের কি আনুগত্যের পূর্ণতা ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে রাসূল যাবেন, শুধু অফার করলেন কে আছো এই যুদ্ধে যাবে, যদি শহীদ হয়ে যাও আসমান জমিন প্রশস্ত বিশাল একটি জান্নাত আল্লাহ তাআলা তাকে দান করবেন। আখিরাত থেকে তারা এত কাছে মেনে নিয়েছেন, এত কাছে মনে করে নিয়েছেন, শুধু শুনেছেন, শুনেই বললেন ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে আমি যাচ্ছি। খেজুর হাতে ছিল, খেজুরের অর্ধেকটা খেয়েছেন আর অর্ধেকটা খান নাই। ওই অর্ধেক না খাওয়া খেজুরটা ফেলে দিলেন আর বললেন এতটুকুন সময় লাগবে এই খেজুর বাকিটা খেতে, এই সময়টা আমার নষ্ট করার কি দরকার, চলে গেলাম জান্নাতের দিকে। আখিরাতের চিন্তা তাদের মধ্যে কি পরিমাণ কাজ করেছে। সম্মানিত দ্বীনি ভাইরা, সর্বশেষ যেটা কোড আমি করেছি নাম্বার 11 হলো আখিরাতের জ্ঞান অর্জন আমাকে আপনাকে করতে হবে। এই বিষয়ে বিস্তারিত কিছু কথা আমি রেডি করেছিলাম, সময়ের শেষ প্রান্তের দিকে আমি চলে এসেছি, আমি কথাকে আর লম্বা করতে চাচ্ছি না। আখিরাতের জ্ঞান অর্জন করার একমাত্র মাধ্যম সেটা হলো, বলুন সবাই, এই কিতাবকে যে বেশি সময় দেবে,
আল্লাহ তার জন্য অস্থির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা এই কিতাবটাকে বেশি করে লালন করব, সুন্দর করে পড়ব, হক আদায় করব, আমরা এটাকে জানবো, শিখবো, আমল করব। জোরে বলি ইনশাআল্লাহ। কিরাআত, তিলাওয়াত, দিরাসাত সব যেন থাকে। কিরাআতও থাকতে হবে, তিলাওয়াত থাকতে হবে, দিরাসাত থাকতে হবে, তাদাব্বুর থাকতে হবে। সবগুলোর সমন্বয় নিয়ে আমরা কোরআনটাকে গবেষণা করব। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আমরা এটাকে সুন্দর করে পড়ার চেষ্টা করব। আর আখিরাতের প্রস্তুতির অন্তরায় কিছু আছে, সেটা হলো সাবউল মুবিকাত। একটা হাদিস আছে, সেটা হলো 7টা ধ্বংসকারী আমল, যেটা খারাপ কাজ। এর মধ্যে 1 নম্বর এখানেও শিরক এসেছে, আর শিরকু বিল্লাহ। এরপর হচ্ছে ওয়াসসিহর, জাদু, কতলুন নফস, মানুষ হত্যা করা। এরপর হচ্ছে আকলু মালুল ইয়াতীম, ইতিমের মাল মেরে খাওয়া। এরপরে হচ্ছে ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, অর্থাৎ যুদ্ধের ময়দান থেকে পালায়ে আসা, মানে জিহাদের ময়দান থেকে পালাইয়ে আসা, অর্থাৎ দ্বীনের পথ থেকে, দ্বীন আন্দোলনের পথ থেকে নিজেকে গুটিয়ে নেওয়া। এরপর হচ্ছে সতী সাধ্বী নারীর উপরে মিথ্যা অপবাদ চাপিয়ে দেওয়া। এটা তো মনে হয় আমাদের সমাজে নাই বললেই চলে। আসতে বলে, এগুলো আছে না নাই? এগুলো কিন্তু মারাত্মক গুনাহ। এই সমস্ত গুনাহ হচ্ছে আখিরাতের প্রস্তুতির বড় অন্তরায়, এই সমস্ত খারাপ কাজগুলো। এরপর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নারী ফিতনা। নারী ফিতনা থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউওয়ালা ফিতনাত বানি ইসরাঈল কানাত ফিন নিসা। তোমরা আল্লাহকে ভয় করো, নারীকে ভয় করো, এই ফিতনাকে তোমরা ভয় করো। এর মানে যে নারীকে ছোট চোখে দেখছি তা নয়। নারীর সম্মান ইসলামের সবচাইতে কম না বেশি? নারীর মর্যাদা ইসলামের সবচেয়ে কম দিয়েছে না বেশি দিয়েছে? বেশি দিয়েছে। অনেক লম্বা লম্বা কথা ছিল। সম্মান মর্যাদা অবশ্যই তাদের বেশি, কিন্তু আজকে ইউরোপ, আমেরিকার, পাশ্চাত্য এই সমস্ত ষড়যন্ত্রকারীদের মূল ইসলামকে নিয়ে, মুসলিমকে নিয়ে তাদের ষড়যন্ত্রের চরম একটা মাধ্যম হচ্ছে নারীকে নিয়ে। মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য বড় একটা অস্ত্র হচ্ছে তাদের কাছে হলো নারী। মুসলিম পরিবার থেকে মেয়েদেরকে উলঙ্গ করে ঘর থেকে বের করে ফেলো। আজকে মুসলিম পরিবারের মেয়ে কি পর্দা নিয়ে বাইরে বের হয়? আপনি মার্কেটে যান, মার্কেটের সামনে আপনি দাঁড়ান, কার মা আসে, কার মেয়ে আসে, কার বোন আসে, কার স্ত্রী আসে অর্ধলগ্ন পোশাক পরে। এই যে আসছে, সাংস্কৃতিক পরাধীনতাই হচ্ছে সবচেয়ে বড় পরাধীনতা। আজকে আমার বোন, আপনার বোন, আজকে মুসলিম পরিবারের মেয়েদের পোশাকটা কেমন? কেউ কোনো কথা বলে না। পরিবারের যিনি মূল দায়িত্বশীল তিনি কোনো কথা বলেন না, তিনি একটু সতর্ক করেন না, অথচ একটা নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। সম্মানিত দ্বীনি ভাইরা, পর্দা করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। পুরুষের জন্য ফরজ, নারীর জন্য ফরজ। এই ফরজ বিধানের দিকে আমরা খেয়াল রাখবো আখিরাতের প্রস্তুতির অংশ হিসাবে। এরপর সম্পদের অবৈধ লোভ, সম্পদের প্রতি টান, এটা থাকবে। সম্পদের প্রতি টান এটা কে দিয়েছেন? নারীর প্রতি টান এটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা টান দিয়েছেন, কিন্তু এটাকে অবৈধ করা যাবে না, এটাকে বৈধ করতে হবে। বৈধ পথ আছে না নাই? সম্পদ উপার্জন করো বৈধ পন্থায়। নারীর দিকে তোমার টান আসবে, কিন্তু বিয়ে করো। আল্লাহ তাআলা বিয়ে করতে বলেছেন। আল্লাহ তাআলা 6টা জিনিসকে আকর্ষণীয় করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ-যাহাবি ওয়াল ফিদ্দাহ ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আন'আমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। জোরে বলি আল্লাহু আকবার। মানুষের জন্য
আকর্ষণীয় করা হয়েছে 6টা জিনিসকে। এর মধ্যে 1 নম্বর হলো নারী। এই জন্য এই নারীকে আল্লাহ তাআলা পুরুষের জন্য আকর্ষণীয় করে দিয়েছেন, আবার নারীর জন্য পুরুষকে আকর্ষণীয় করে দিয়েছেন। নারীর জন্য পুরুষ, পুরুষের জন্য নারী, এই কামনা, এই চিন্তা আসবেই। কিন্তু আল্লাহ বলছেন, ও বান্দা শোনো, অবৈধ কোনো পন্থা অবলম্বন করো না। আল্লাহ তাআলা বলছেন বিয়েটা করে নাও, সেই বিয়েটা করার মধ্য দিয়ে তোমাদের মধ্যে আমি আল্লাহ বরকত দিয়ে দেব। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। বিয়েটা করে নাও তোমরা। বিয়ের মধ্যে বরকত কে দিয়েছেন? আজকে সমাজে বিয়ে বেশি না জেনা বেশি? বলেন, বিয়ে বেশি না জেনা বেশি? জেনা বেশি। জেনাকে প্রমোট করা হচ্ছে, জেনাকে আজকে উৎসাহ দেওয়া হচ্ছে, জেনার পক্ষে কথা বলা হচ্ছে। গান বাজনা আজকে একটা অভিজাত পেশায় রূপ নিয়েছে। মদ্যপানকে কোমল পানীয় বলা হচ্ছে, জুয়াকে বলা হচ্ছে খেলাধুলা। এরপর নগ্নতাকে মনে করা হচ্ছে হলো স্বাধীনতা। যে নারী যত কাপড় খুলতে পারে তাকে বলা হয় সাহসী অভিনেত্রী। নাউজুবিল্লাহ। এরপর এরকম করে নারী পুরুষের যে মেলামেশাটা, এটাকে নাকি বলা হচ্ছে এটাই নাকি সভ্যতা। জোরে বলি নাউজুবিল্লাহ। অবাধ মেলামেশাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। জেনা আজকে শ্রেণীগত সম্পর্কে রূপ নিয়েছে। ঘুষ হয়ে গেছে আজকে হাদিয়া। কি হয়ে গেছে? ঘুষ আর হাদিয়া কি এক? আমরা তো পেয়েই থাকি, মানে অফিসে গেলে আমরা তো পেয়েই থাকি। মানে এত সুন্দর করে বলে, মনে হয় মানে কি সুন্দর তার চেহারা, মানে কথার মধ্যে রস ঢুকায় ফেলছে। কিন্তু মূলত এটা হচ্ছে ঘুষ। ঘুষকে আজকে হাদিয়া বলা হচ্ছে। সৎ কাজের আদেশ হয়ে গেছে আজকে কট্টর পন্থা অবলম্বন। সৎ কাজের আদেশ দিবেন, এটা বলা হচ্ছে এটা নাকি কট্টরপন্থীরা এই সমস্ত কথাগুলো বলে। সম্মানিত উপস্থিতি, এই বেহায়াপনা, এই নোংরামি যেন আমাদের ফ্যামিলিকে আক্রান্ত না করতে পারে, আমাদের সতর্ক থাকতে হবে। আখিরাতের প্রস্তুতির ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ দিক। আল্লাহ তাআলা আমাদের সবার পরিবারকে দ্বীনের জন্য কবুল করে নিন, পর্দায় থাকার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা সিসি ক্যামেরা সব জায়গায় লাগানো দেখি। আল্লাহর সিসি ক্যামেরা মনে হয় আরো দুর্বল নাকি? হ্যাঁ, আছে না নাই বলেন? যে কোথাও ঢুকলে আগে দেখি কোথায় সিসি ক্যামেরা লাগানো আছে, এগুলো আমরা চিন্তা করি। কিন্তু আল্লাহ তাআলার সিসি ক্যামেরা এমন ক্যামেরা, এটা আলোতেও যেমন অন্ধকারেও তেমন। আল্লাহ তাআলা সব দিন অবজার্ভ করছেন, দেখছেন, এবং আল্লাহ তাআলা সব কিছুর পুঙ্খানুপুঙ্খ হিসাব নেবেন। এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আসুন আমরা হিংসামুক্ত জীবন গড়ি, আমরা অহংকার মুক্ত জীবন গড়ি। যেখানে অহংকার সেখানেই ধ্বংস। আসমান এবং জমিনের প্রথম যে অপরাধ সংগঠিত হয়েছে সেটা হচ্ছে কি? অহংকার। অহংকারটা যেন আমাদেরকে চেয়ে না বসে, আমাদের ভিতরে যেন এটা না চলে আসে। অহংকার আছে যেখানে ধ্বংস আছে সেখানে। টাইটানিক দেখতে গিয়ে টাইটানও গেছে, গেছে না? টাইটানিক দেখতে গিয়ে টাইটানও চলে গেছে। যেখানেই অহংকার সেখানে কি? পতন, ধ্বংস হয়ে যাবে। অহংকার থেকে আমরা বাঁচি। এরপর হিংসা থেকে আমরা বাঁচি। জ্ঞানের অহংকার আছে না নাই? জ্ঞানের অহংকার কিন্তু আছে। জ্ঞানী জ্ঞান নিয়ে অহংকার করে, কিন্তু সেই জ্ঞানী নয় যে বড় জ্ঞানী। অল্প জ্ঞানী লাফায় বেশি, মধ্য জ্ঞানী চুপ, পূর্ণ জ্ঞানী বিনয় বেশি, শান্ত তাহার রূপ। কি আমি কথা বুঝাতে পারলাম কি? যে সামান্য জ্ঞানে জ্ঞানবান ও লাফায় বেশি, যিনি পূর্ণ জ্ঞানী শান্ত তাহার রূপ, সে সাইলেন্ট থাকে, চুপ থাকে। কারণ কোরআন এবং হাদিসের এই জ্ঞান নিয়ে আপনি কিসের তাকাব্বুরি দেখাবেন? এ তো দরিয়া। বঙ্গোপসাগরের ঠিক মাঝখানে গিয়ে যদি 6 ফিট লম্বা আর 5 ফিট লম্বা এই দুটো মানুষ যদি মাঝখানে দাঁড়ায় গিয়ে যদি বলে দেখি তো আমরা কে লম্বা আর কে খাটো, এটা কি চালাক লোক না বোকা লোক? অহংকার করা কিছুই নেই এখানে। আমরা অহংকার মুক্ত জীবনটাকে বেছে নেব ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। অনেক কথা এলোমেলো ভাবে বলে ফেললাম। আসলে আমি ডান পাশে আমি যে দুজনকে পেয়েছি, আমি তো আমার কথাই হারিয়ে ফেলছি। আর কি বলবো, আমি কথা এখন শেষের দিকে আমি চলে যাচ্ছি। এরপর হক লঙ্ঘিত গুনাহ করা যাবে না। হকের ব্যাপারে অবশ্যই জবাবদিহিতা আখিরাতে আছে না নাই? আছে। হকের ব্যাপারে আল্লাহ তাআলা ছাড়বেন না। বান্দার হক, আল্লাহর হক, পিতামাতার হক, প্রতিবেশীর হক, এই যে হক লঙ্ঘিত যে গুনাহগুলো, এই গুনাহ যেন আমাদের জীবনে না আসে। এটা আখিরাতের প্রস্তুতির পথে বড় একটা বাধা।
হক লঙ্ঘিত কোনো গুণ আমরা করব না। আচ্ছা, এরপরে আখিরাতের প্রস্তুতি যে অন্তরায়, সেটা হচ্ছে আখিরাতের বাস্তব জ্ঞানটা আমাদের ভিতরে না থাকা। আমি এই বিষয়ে ইতিপূর্বে আমি কথা বলে নিয়েছেন, ওই দিকে আর যাব না। সৎ সংস্পর্শের অভাব, সৎ সংস্পর্শ, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, খুব পরিচিত একটা হাদিস এটা। যার সঙ্গে যার সম্পর্ক থাকবে তার সঙ্গে তার হাসর নাসর হয়ে যাবে। এটা গুরুত্বপূর্ণ একটা কথা। আমার বন্ধু যেন ভালো হয়। বন্ধু নির্বাচনে কখনো ভুল করা যাবে না, বন্ধু নির্বাচনে আমাদের কোনো ত্রুটি করা যাবে না। বন্ধু বন্ধুকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। এরপর সম্পদ ক্ষমতা, এটা থাকবে। এটা কিন্তু আখিরাতের প্রস্তুতির ক্ষেত্রে কোনো অন্তরায় নয়, এটা অনেকে ভুল বুঝেন। ভুল কিছু কনসেপ্ট সমাজে চালু আছে। সম্পদ ক্ষমতা এটা থাকবে। সম্পদ ক্ষমতাকে সাথে নিয়েই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা কি রাষ্ট্র চালান নাই? তারা কি তাদেরকে আল্লাহ তাআলা যে পরিমাণ সম্পদ দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, পৃথিবীর কাউকে তা দেওয়া হয় না। তাদের কি তাকওয়ার বিন্দু পরিমাণ কোনো ঘাটতি হয়েছিল? বিন্দু পরিমাণ কোনো ঘাটতি হয়েছিল না। আখিরাতের প্রস্তুতির ক্ষেত্রে সম্পদ কোনো বাধা নয়। সম্পদ উপার্জনের ক্ষেত্রে আমাদেরকে যত্নশীল হতে হবে। ক্ষমতা কোনো বাধা নয়। ক্ষমতা প্রয়োগ করতে গিয়ে আমাকে পন্থা অবলম্বন করতে হবে। কিসের পন্থা? কোরআনের পন্থা আমাকে আপনাকে অবলম্বন করতে হবে। ইসলাম গরিব হতে বলে না, ইসলাম ফকির হতে বলে না। ইসলামের ফলাফল হচ্ছে সচ্ছলতা। আমি সম্মানিত অতিথি মহোদয়, আমি একটা আলোচনা শুনেছি এই বিষয়ের উপর। আমি দীর্ঘ সময় আমি কথা বলেছি। ইসলাম কখনো অসচ্ছলতায় বিশ্বাসী নয়, ইসলাম সচ্ছলতায় বিশ্বাসী। ইসলাম অভাব শেখায় না, ইসলাম দারিদ্রতা দূর করে দেয়। সম্মানিত ভাইয়েরা, জাকাত আল্লাহ তাআলা দিয়েছেন, সুদকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। জাকাত কি গরিব মানুষ দেয় না ধনী মানুষ দেয়? কিন্তু আজকে আমার দেশের ধনী কারা বলেন? ভালো মানুষ না খারাপ মানুষ? খারাপ মানুষ। তাহলে সম্পদ থাকা দরকার খারাপ মানুষের কাছে না ভালো মানুষের কাছে? ভালো মানুষের কাছে থাকা দরকার। অতএব সম্পদ উপার্জনে কোনো বাধা ইসলামে নেই, বরঞ্চ উচিত ছিল বড় বড় আলেমগুলো বড় বড় বিজনেস নিয়ন্ত্রণ করা। আশারে মুবাশশারার 10 জন সাহাবীর 7 জনই ছিলেন মিলিয়নার, বড় বড় তারা ধনী ছিলেন। সাইয়েদনা আবু বকরের নাম শুনলে কি গরিব মনে হয় না ধনী মনে হয়? বলেন, উনি গরিব ছিলেন, বেলালকে মুক্ত করে আনলেন। ওসমান সিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 5000 কোটি টাকার মালিক ছিলেন। এরপর আব্দুর রহমান ইবনে আওফ, তিনি যখন মারা যান 13টা ছেলে মেয়ে ছিল তার, 3টা ওয়াইফ ছিল। তাবুক অভিযানে তিনি একাই 2 বস্তা সোনা দান করেছেন। বিশাল সম্পত্তির পাহাড় তাদের ছিল, তাকওয়ার চুল পরিমাণ কোনো কমতি ছিল না। আখিরাতের প্রস্তুতি নিতে সম্পদ কোনো বাধা নয়, ক্ষমতাও কোনো বাধা নয়। ছোটবেলায় মিলাদ হতো, যেতাম বিভিন্ন জায়গায় মিলাদ টিলাদ হতো, ই পড়তো, রসুল ছিলেন আমিরানা, বাদশাহী পাইয়া করিলেন না। আচ্ছা, রাসূল কি বাদশাহী করেন নাই? তিনি কি ক্ষমতায় যান নাই? তিনি কি রাষ্ট্র পরিচালনা করেন নাই? এই মিথ্যা কথাগুলো চালু আছে সমাজে। রাসূল ছিলেন আমিরানা, বাদশাহী পাইয়া করিলেন না। দোজাহানের বাদশা নবী, খেজুর পাতার বিছানা। আমার রাসূল না খেয়ে থেকেছেন কখন? যখন তিনি পান নাই। যখন খাবার ছিল তখন কি তিনি না খেয়ে থেকেছেন? না। সম্মানিত দ্বীনি ভাইরা, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। বলতে বলতে মনে হয় আমি বেশি লম্বা সময় নিয়ে ফেলেছি। আপনারা কি কষ্ট নিচ্ছেন নাকি? কষ্ট পেলে ক্ষমা চাই, ক্ষমা সুন্দর দৃষ্টি আমি কামনা করছি। তবে আজকে আমি আমার যে নিয়মিত যে সিস্টেম, যে পদ্ধতি, এটাকে আমি ব্রেক করে ফেলেছি। আজকে আমার সুরটা ছিল না, সুরের উপস্থিতি খুব কম ছিল। যে এটা একটা মাহফিল হলে, মাহফিলে হয় কি, আমরা একটা সুন্দর একটা সামনে ওই যে খড় বিছানো থাকে, সেখানে শীতের বেলা মানুষ বসে থাকে, এটা একটা সুন্দর পরিবেশ, হাজার হাজার মানুষ থাকে, সেখানে একটা উন্মুক্ত জায়গা খোলা থাকে, সেখানে প্রাণ খুলে দেখা যায় অনেক আমার দেশের মানুষ কিন্তু অত্যন্ত মানে এই মাহফিলমুখী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। অথচ এই মাহফিলের প্রতি এই কিছু দুষ্টদের বদনজর পড়েছে, আছে না? এই ষড়যন্ত্র কিন্তু আছে। কিন্তু আমরা এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমরা সোচ্চার হব। মাহফিল ছিল, আছে, থাকবে। মাহফিল যারা বন্ধ করতে চায় তারা বন্ধ হয়ে যাবে।
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমরা ভালো কাজে সহযোগিতা করব, খারাপ কাজে আমরা সহযোগিতা করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, সবার কাছে আমি আন্তরিক দোয়া চাই। আমি দোয়া করি, ভাঙ্গাচোরা এলেম শূন্য মানুষ, তেমন কোনো কিছু জানি না আমি। ওই যে ছোটবেলায় মানে হাটে বাজারে যখন যেতাম, আগে তো ডিজিটাল মিটার দিয়ে মাপতো না, আগে মাপতো কি দিয়া? দাড়িপাল্লা দিয়ে মাপতো। তো দাড়িপাল্লা দিয়ে মাপার জন্য যে বাটখারা থাকতো, সেই বাটখারা সাজানো থাকতো। নিচেরটা হলো সবচেয়ে বেশি ওজনের, 5 কেজি, 4 কেজি, 3 কেজি, 2 কেজি, 1 কেজি, 50 গ্রাম, 25 গ্রাম। তো 25 গ্রামটা কি সবার নিচে না সবার উপরে? আজকে আমি হলাম 25 গ্রাম, আমি 25 গ্রাম আমার উপরে রাখছে শুধু। জি, আমি একদম মানে ছোট্ট মানুষ। জি, যতটুকুন হয়েছে আল্লাহর কাছে আল্লাহর কাছে এই প্রার্থনাই করি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ইলমি লা ইয়ানফাউ ওয়া মিন কলবিন লা তাখশাউ ওয়া মিন নাফসিন লা তাশবাউ ওয়া মিন দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা। আল্লাহ, যে ইলমের কোনো উপকারিতা নাই সেই ইলম আমাকে তুমি দিও না, সেই নফস, সেই কলব তুমি আমাকে দিও না, যে কলব, যে নফস আল্লাহকে ভয় পায় না। সেই দোয়াটা যেন আমার জীবনে না থাকে, যে দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয় না। এই আশাবাদ কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। আইইউবি মিডিয়া